আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আমার প্রিয় বাংলাদেশে সকলের জন্য আমার সকল সময় থাকবে শুভকামনা। আমি অ্যাকচুয়ালি এই জায়গাটায় বর্তমানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি এইখানেই থাকি। আপনার সামনে যে এই সাইনবোর্ডটা দেখতে পারতেছেন ব্লু কালারের, সেটা লেখা আছে লরং দুয়া সাতু। এটা এই রোডগুলোর নাম হচ্ছে দুয়াসাতু। এই পুরো এরিয়ায় যতগুলা যে কয়টা এই ধরনের গলি বা রোড আছে, এই দুয়াসাতু বললে যে কোনো জায়গা থেকে চিনে যে দুয়াসাতু। আর এই পাশে একটা ছোট্ট বাজার আছে, বা ওই বাজারের নাম তাসিক তাম্বাহান। আমি সবসময় আমার 3টা হোটেল বুকিং দেওয়া অলরেডি পেইড করা টাকা, তারপরেও আমি ওইখানে থাকতেছি না। এইখানে এই জায়গাটা আমার খুব পছন্দ হয়, তাই আমি এখানেই থাকি। আমার এখানে থাকতে ভালো লাগে, কারণ এই এরিয়াটা খুব সুন্দর, ছোট্ট একটা গ্রামের মতো। এই দেশের ভাষায় বলা হয় কাম্পুং। আর ছোট ছোট দোকান আছে, ছোট ছোট হোটেল আছে। বড় আরেকটু তাসিক তাম্বাহানে গেলে আপনার বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলো আছে, খাবার যে কোনো আইটেমের খাবার পাওয়া যায়, আমাদের দেশের মতো এই যে ছোটো মুদি দোকান এখানে, ঠিক আছে, সবই পাওয়া যায় এখানে। আবার সামনে গ্রোসারি শপ আছে, গ্রোসারি শপে আপনি সব পাবেন। আমাদের দেশে যেমন স্বপ্ন না, স্বপ্নে যেমন আপনি সব পাবেন, ডাল চাল চিনি মাছ সব কিছু এখানেও সেম। আর ঠিক এই জায়গাটাতেই আছি, আর এটার চারপাশে পাহাড়, এই পাহাড়ি অঞ্চল তো, তাই আমার খুব ভালো লাগে এই অঞ্চলটা। অ্যাকচুয়ালি এখানে পায়ে হাঁটা কম হয়, গাড়িতেই চড়া হয় বেশি, যার কারণে এই এখন একটু সুযোগ পেলাম, একটু পায়ে হাঁটতেছি, এরিয়াটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো এরিয়াটা কেমন লাগে, জায়গাটা কেমন লাগে জানাবেন, ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের উৎসাহ পেলে হয়তো আমি আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব। আর যদি আপনাদের উৎসাহ না থাকে, আপনারা ভিডিওগুলো দেখতে অপছন্দ করেন, তাহলে এই যে দেখেন এগুলো চাইনিজ বাসা, চাইনিজদের বাসার সামনে এই ধরনের ছোট্ট একটা ঘরের মতো থাকে। এই ঘরগুলোর মধ্যে ছোট একটা মূর্তি থাকে। ওরা প্রতিদিন এখানে আগরবাতি জ্বালায় পূজা করে, তারপরে বের হয় কাজে। আর এই যে একটা মরা আম গাছ দেখছেন, মরা আম গাছের মধ্যে যে আমাদের দেশে যেমন হয় না, ওই কি বলে ওইটারে কী ফল যেন বলে, ভিতরে লাল কাটলে নামটা ভুলে গেছি, সরি। ওই গাছগুলা এই মোরা গাছটার ভিতরে বাওয়াই দিছে, সুন্দর পুরা করিয়া হয়েছে, পেঁচায় পুচা হয়েছে, এই অবস্থা আর কি। ঠিক আছে, এই রোদ্রের মধ্যে আর ভিডিও করতে ইচ্ছা করতেছে না। আবার পরবর্তীতে দেখা হইলে, আবার কোনো নতুন জায়গায় গেলে, ভালো কোনো পরিবেশে গেলে আপনাদের ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। এই যে পাহাড়গুলো দেখেন, অনেক সুন্দর পাহাড়। এই দেশটাই পুরো পাহাড়ে ঘেরা, তবে ইচ্ছা করলে আমরা যেই পাহাড়গুলোতে চড়তে পারবো এমন না। আর পাহাড়গুলোতে ওঠাও খুব কষ্টদায়ক, সম্ভব না আর কি। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।